জয় মহাকাল। আজকে যে বিষয়টা বলছি, মধ্যম আঙুলে মানে মাঝখানে আঙুলে ঠিক যাদের শনি মহারাজের আঙুলের একটু সামান্য নিচে যাদের এরকম ক্রস চিহ্ন থাকে, সেটা কিন্তু একদমই শুভ নয়। সব ক্রস চিহ্ন কিন্তু শুভ হয় না। আমি যে চিত্রটা দেখালাম ক্রস চিহ্ন, সেই চিহ্নটা অনেক ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে কিন্তু পাগলামি একটা অ্যাটিটিউড দেখা যায়। হট করে ইমোশনাল জিনিস দেখা যায়, মনে হবে এক্ষুনি এই মুহূর্তে এক্ষুনি আত্মহত্যা করে নেব। নানা রকম মানসিক প্রবলেম, ডিস্টারবেশন দেখা যায়। অপরাধমূলক কাজ করার মধ্যে একটা টেন্ডেন্সি জাগে। হঠাৎ যদি মাঝখানে আঙুলে যদি ক্রস চিহ্ন তৈরি হয়, ঠিক যেরকম দেখালাম, ঠিক এরকম যদি ক্রস চিহ্ন তৈরি হয়, তাহলে এদের মধ্যে কিন্তু একটা আত্মহত্যা প্রবণতা বাড়ে। মানসিকতায় নিজেদের মধ্যে এমন এমন একটা বিচার আনে যে লোককে অত্যাচার করে নিজে তৃপ্তি পায়। এদের কখন এটা শুরু হয়? 38 বছর বয়সের পর থেকে। ছোটোবেলার থেকে এটা কম বেশি টেন্ডেন্সি থাকে। যদি ছোটো বয়সে যদি তাদের শনি যদি জন্মছকে খুব যদি ভাগ্যের ঘরে যদি সেইভাবে শনি যদি খারাপ অবস্থার মধ্যে থাকে এবং শনির সঙ্গে আরও অন্য কোনো পাপ গ্রহ যেরকম রাহু, কেতু, মঙ্গল যদি যুক্ত থাকে খারাপ অবস্থায়, তার এর মধ্যে কিন্তু অপরাধ করার একটা বোধ জাগবে। অপরাধ করার পর তার মনে গিল্টি ফিল্ড হবে, মানে এক ধরনের সাইকো টাইপের, মানে এই কোনো সুসাইড করে নেবো, আত্মহত্যা করে নেবো, এই করবো সেই করবো, এরকম প্রবণতা হয়। এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভালো সঙ্গের প্রয়োজন। তখন তার শুক্র আর বুধের প্রতিকার করা উচিত। জীবনে ওই সময় যদি কেউ একটা ভালো মেন্টাল সাপোর্টের জন্য যদি কেউ আসে, তাহলে এদের জীবন কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যায়। এই বেশি বেশি করে বই পড়া উচিত। কাদের বই পড়া উচিত? যারা সমাজের জন্য কিছু করেছে, উচ্চবর্ণ হাই স্কুলের লোকেদের বই পড়া উচিত। যারা সমাজে অনেক মানে নিচু থেকে একদম উচ্চ অবস্থায় গেছে, আত্মজীবনী বই পড়লে কিন্তু এরকম প্রবণতা মুক্তি পেয়ে যায়। এবার তার সঙ্গে আর একটা শক্তিশালী কবজও আছে, সেই বিষয় নিয়ে কোন দিন অন্য দিন একটা ভিডিও করব, যে তার মনে অপরাধমূলক এবং আত্মহত্যা যাতে মতন অপরাধ জঘন্য জিনিস যাতে না আসে, তার জন্য অবশ্যই একটা শক্তিশালী কবজ 10 মহাবিদ্যার মধ্যে এক মহাদেবী আছে, যে দেবী পুজো পাঠ হোম যজ্ঞ এবং নিয়মবিধি করলে সেটা প্রতিকার পাওয়া যায়। তারটা অনেক পরের সাবজেক্ট। তার আগে সে যদি বুধ আর শুক্র এবং তার সঙ্গে যদি চন্দ্রটাও যদি প্রতিকার করতে পারে, তাহলে খুব উপকার হয়। পূর্ণিমা রাতে অবশ্যই পূর্ণিমার দিনে সে যাতে চন্দ্রদেবকে দুধ চড়ায় বা হোলি ওয়াটার তৈরি করে সেটা স্নান করে, একটা ভালো পান্না কোয়ালিটি ভালো পান্না ধারণ করে, তাতে অনেকটা উপকার পাবে। এবং নেক্সট ভিডিও আসবো যে এই রকম অপরাধমূলক যাতে মনে না আসে, এবং তার জন্য একটা ভালো ভিডিও কবজ বা পুজোর কিছু পদ্ধতি নিয়ে অবশ্যই আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাকাল।